এ এক সুন্দরতম চরিত্রের নাম হুররাম সুলতান, যার রূপের জন্য লাখো মানুষ পাগল ছিল। শুধু কি তার সুন্দরতম চরিত্রের জন্য সুলতান সুলাইমান একজন দাসীকে বিবাহ করেছিলেন? যেমন গুণ, রাজনৈতিক বুদ্ধি এবং ক্ষমতার সঠিক ব্যবহার করা একজন জ্ঞানী নারী ছিলেন হুররাম সুলতান। আজকে তুলে ধরব হুররাম সুলতানের জীবনের ইতিহাস এবং সুলতান সুলাইমানের স্ত্রী ছিলেন হুররাম সুলতান। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। হুররাম সম্ভবত কোনো ইউক্রেনীয় অর্থোডক্স ধর্মযাজক পিতার ঘরে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ কোনো খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন হুররাম সুলতান। 1520-এর দশকে ক্রিমিয়ার এক এলাকায় একটি তরী অভিযানের সময় তাকে বন্দী করে দাসী হিসেবে নিয়ে আসে। সম্ভবত প্রথমে ক্রিমিয়া নগরী কাফফায়, যা দাস ব্যবসার একটি প্রধান কেন্দ্র, এরপর কনস্টান্টিনোপলতে, এবং তাকে প্রথম সুলাইমানের হেরেমের জন্য বাছাই করা হয়। সম্রাট প্রথম সুলাইমানের কানিজ, উপপন্থী এবং পরবর্তীতে তার বৈধ স্ত্রী। তিনি সম্রাটের সন্তান সুলতান দ্বিতীয় সেলিম এবং শাহজাদা মেহমেদ, মেহরিমা সুলতান, শাহজাদা আবদুল্লাহ, শাহজাদা বায়েজিদ ও শাহজাদা জাহাঙ্গীরের মাতা ছিলেন। ওসমানীয় ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাধর নারীদের মধ্যে তিনি একজন ছিলেন। নারীদের সালতানাত নামে পরিচিত শাসনকালে তিনি একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। হুররাম সুলতানের হাত ধরে ওসমানী সাম্রাজ্যের প্রথম নারীদের ক্ষমতা বৃদ্ধি পায়। তার স্বামীর শাসনকালে তিনি সুলতানের প্রধান স্ত্রী হাসেকি সুলতান ছিলেন। তিনি তার স্বামীর মাধ্যমে ক্ষমতা অর্জন করে ওসমানী সাম্রাজ্যের রাজনীতিতে প্রভাব বিস্তার করে এবং সাম্রাজ্যের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। অল্প সময়ের মধ্যেই তিনি সুলাইমানের সুনজরে চলে আসেন এবং সমসাময়িক প্রতিদ্বন্দ্বীদের ঈর্ষার পাত্রীতে পরিণত হন। খুব শীঘ্রই তিনি সুলতান সুলাইমানের প্রিয়তম সঙ্গিনী বা হাসেকি সুলতান হয়ে ওঠেন। সুলতানের ওপর হুররামের প্রভাবের কথা দ্রুত আশেপাশে সব জায়গায় ছড়িয়ে পড়ে। তিনি সুলতানের সর্বাধিক সংখ্যক সন্তানের জন্ম দেন এবং আশ্চর্যজনকভাবে চিরায়ত প্রথা ভঙ্গ করে। তিনি দাসত্ব হতে মুক্তি লাভ করেন। 200 বছরের অটোম্যান ঐতিহ্যকে ভঙ্গ করে একজন প্রত্যক্ষ উপপন্থী এভাবে অবশেষে সুলতানের বৈধ স্ত্রী হয়ে ওঠে, যা প্রসাদ ও নগরীর প্রত্যক্ষদর্শীদের জন্য অত্যন্ত হতভাগ্যকারী একটি বিষয় ছিল। এই ঘটনা সুলাইমানকে ওরহান গাজীর 1326 থেকে 1362 পর প্রথম বিবাহকারী সুলতানের পরিচয় এনে দেয় এবং প্রসাদে হুররামের অবস্থানকে আরও শক্তিশালী করে তোলে, যার ফলশ্রুতিতে তার অন্যতম পুত্র দ্বিতীয় সেলিম 1566 সালে সাম্রাজ্যের উত্তরাধিকারী লাভ করেন। ইস্তাম্বুলে হেরেমের হুররাম সুলতানের সুলাইমানের প্রথম খাসবাদী উপপন্থী মাহিদেব্রান সুলতানের একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। 1521 সালে হুররাম তার প্রথম পুত্র মেহমেতের জন্ম দেন এবং এরপর আরও 4 পুত্র, যা সুলাইমানের একমাত্র পুত্রের মাতা হিসেবে অর্জিত মাহিদেব্রানের মর্যাদাকে ক্ষুণ্ণ করে দেন। সুলতান সুলাইমানের মাতা আয়েশা হাফসা সুলতান হেরেমের শৃঙ্খলা বজায় রাখতে এই দুই মহিলার শত্রুতাকে গোপন রাখেন, কিন্তু 1534 সালে তার মৃত্যুর পর একটি তুমুল লড়াই সংগঠিত হয়, যেখানে মাহিদেব্রান হুররাম সুলতানকে মারধর করেন। এই ঘটনায় সুলতান সুলাইমান রাগান্বিত হয়ে পরবর্তীতে মাহিদেব্রান সুলতানকে তার পুত্র শাহজাদা মুস্তফা সহ রাজধানী মানিসায় পাঠিয়ে দেন। রাজনৈতিকভাবে সাম্রাজ্য পরিচালনার অভিজ্ঞতা লাভের জন্য শাহজাদা মুস্তফা মানিসা প্রদেশের গভর্নর নিযুক্ত হওয়ার কারণে মাহিদেব্রান তার পুত্র সহ ইস্তাম্বুল ছেড়ে মানিসায় গিয়েছিলেন। সুলতান সুলাইমান হুররাম সুলতানকে অটোম্যান সাম্রাজ্যের সম্রাজ্ঞী বানিয়েছিলেন আর তার সমান মর্যাদা দিয়েছিলেন। অটোম্যানের ইতিহাসের অন্য কারো সুলতানের স্ত্রী এই মর্যাদা দেওয়া হয়নি আজ পর্যন্ত। এমনকি সুলতান সুলাইমান দরবারের সবাই হুররামকে তার পাশে বসাতেন এবং সভায় যে কোনো বিষয়ে হুররামের পরামর্শ নিতেন। এমনকি কোনো দাম্পত্যিক কাজে সুলতানের পাশাপাশি হুররাম সুলতানের স্বাক্ষর ও সিলমোহর নিতেন। সুলাইমানের বাকি জীবনে রাজসভায় হুররামকে তার সাথে থাকতে দেন, যার ফলে আরও একটি প্রথা ভঙ্গ হয়।
আর তা হলো যখন সম্রাটের উত্তরাধিকারীগণ উপযুক্ত বয়সে পৌঁছাবে তাদেরকে তাদের রাজ উপপন্থী সহ উত্তরাধিকারীদেরকে তাদের মাতা সহ নিকটবর্তী প্রদেশের শাসনের জন্য পাঠিয়ে দেওয়া হয়। উক্ত উপপন্থীদের সন্তান ক্ষমতায় বসার আগ পর্যন্ত তারা ফিরে আসতে পারবে না। সুলতানের রাষ্ট্রীয় কার্যক্রম বিষয়ক উপদেষ্টা হিসেবেও হুররাম সুলতান ভূমিকা পালন করেছেন এবং প্রতীয়মান হয় যে তিনি বৈদেশিক নীতি, আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব রেখেছিলেন। সুলতান সুলেমান তার মুহিব্বিক নামক ছদ্মনাম ব্যবহার করে হুররাম সুলতানের জন্য নিযুক্ত কবিতাটি লিখেছিলেন। হুররাম সুলতান 15 এপ্রিল 1558 সালে মৃত্যুবরণ করেন। তাকে সমাহিত করা হয়। এটি সম্ভবত তার সদ্য হাস্যোজ্জ্বল প্রকৃতির স্মৃতির প্রতি সম্মান রেখে করা হয়েছিল। সুলাইমানের সমাধির পাশেই তার সমাধি অবস্থিত, যা সুলাইমান মসজিদের প্রসঙ্গে অবস্থিত। অটোম্যান সাম্রাজ্যের ইতিহাসে কোনোদিনও কোনো সুলতান তাদের স্ত্রীর শবাধার বহন করেননি। একমাত্র সুলতান সুলাইমান তার প্রাণপ্রিয় স্ত্রী হুররাম সুলতানের মৃত্যুর পর তার সন্তানদের সাথে হুররামের শবাধার বহন করেছিলেন। হুররামের মৃত্যুর পর সুলতান সুলাইমান বেশ কয়েকদিন দুঃখে কাতর ছিলেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।